এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। প্রতিদিনের মতো আজকেও আমি রেডি হয়ে চলে যাচ্ছি আমার কাজে। আজকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমার কাজ। সকালে খুব কুয়াশা পড়েছে, নর্মালি এরকম কুয়াশা হয় না, বাট শীতটা অতটা ছিল না, নর্মালি বলা যাবে, বাট কুয়াশাটা অনেক বেশি ছিল। তো অ্যাডামের কাজ নাই আজকে, অ্যাডাম আমাকে ড্রপ করলো কাজে। সো এই হচ্ছে চারিদিকের অবস্থা, তেমন কোনো মানুষজন এখনও নেই, প্রায় হচ্ছে 9:45টার মতো বাজে। আর এটা হচ্ছে বিকাল 5টায় আমার অবস্থা। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা টায়ার্ড হয়ে যায় কাজ করার পরে। এরাও আমাকে আজকে নিতে এসেছে। আর আমি হচ্ছে সারাদিন তেমন কিছু খাইনি, আমার সাপ্লিমেন্ট আর হচ্ছে গ্রিন টি, পানি এগুলা খেয়েছিলাম, কারণ এখন আমরা একসাথে লাঞ্চ করতে যাব আমাদের অনেক ফেভারিট একটা কোরিয়ান রেস্টুরেন্টে, যেটার নাম হচ্ছে বুলডগ। বুলডগের যারা রামেন খেয়েছো তারা জানো কতটা হট অ্যান্ড স্পাইসি। তো বুলডগ নামের এই রেস্টুরেন্টে বুলডগ নামের একটা ডিশ আছে, সেটা অনেক স্পাইসি আর সেটা আমাদের অনেক পছন্দের, সেটা খাওয়ার জন্য এসেছি। কিন্তু গত সোমবারে আমরা যখন এসেছিলাম তখন ওদের একটা অফার ছিল $2 5টা উইংস। আজকে আমরা ভেবেছিলাম আজকে সোমবারেও এই অফারটা থাকবে, কিন্তু না, তাদের অফারটা নাই। আজকে হচ্ছে $10 5টা উইংস, যেটা আসলে নর্মাল প্রাইসের মতনই। তো আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড হলাম, বাট আমাদের অনেক ক্ষুধা ছিল, সো আমরা আমাদের এই উইংস অর্ডার করলাম, আর অর্ডার করলাম সেই বুলডগ আর সাথে স্টিকি রাইস। বয়ফ্রেন্ড আর হাজব্যান্ডের মধ্যে পার্থক্য হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে হাড় খাওয়া যায় না এভাবে করে, হাজব্যান্ডের সাথে খাওয়া যায়। আর আমরা অনেক গল্প করছিলাম, জানি না কি গল্প করছিলাম, মনে হচ্ছিল যে আমাদের অনেকদিন পরে দেখা হয়েছে ফ্রেন্ড, বাট আমরা সারাক্ষণ আসলে একসাথে থাকি, তারপর আমাদের আলহামদুলিল্লাহ গল্প শেষ হয় না। তো এই তো বাসায় চলে আসলাম, আমার ছানাপোনা, ওদের আমরা হচ্ছে দিনে একবেলা খাবার দিই। সো আমি যখন বাসায় আসি তখন ওরা আসলে ক্ষুধার্ত থাকে, সো অনেক ক্রেজি হয়ে যায়। তো আমি ওদেরকে খাবার দিলাম, আর এরপরে আমি ল্যাপটপ নিয়ে বসে গেলাম, যখন আমাকে অ্যাডাম হচ্ছে একটা কফি বানাই দিল আমার টায়ার্ডনেসের জন্য। আমি একটা ভিসা সংক্রান্ত কাজ করছিলাম আমার নেক্সট ট্রিপের, যেটা আমি তোমাদেরকে কিছুদিন পরে হয়তো শেয়ার করব। আর এই তো কাজ শেষ হয়ে যাওয়ার পরে দেখলাম আমার পরিবারের সদস্যরা সবাই রিল্যাক্স করে টিভি দেখছিল। আর এই যে আমার একটা পার্সেল আসছে, চলো পার্সেলটা ওপেন করে তোমাদেরকে দেখাই। এই পার্সেলটা নর্মাল পার্সেল থেকে একটু ভিন্ন। তো আমি অনলাইন থেকে একটা বই অর্ডার করেছিলাম, এটা আমার পড়া সেকেন্ড ইংলিশ বই হবে যদি আমি এটা শেষ করতে পারি। তো এই বইটার নাম হচ্ছে মেক ইউর বেড। সো লেটস সি কেমন বইটা, পড়ে হয়তো তোমাদেরকে রিভিউ দিব। আর এরপরে আমি হচ্ছে আমার বাসার চোর্সগুলো করে নিচ্ছি। আজকে তেমন কোনো কাজ নাই, খুব অল্প পরিমাণে লন্ড্রি আছে আর কিছু ডিশেস ছিল, সেটা ক্লিন করে ফেললাম। বাসার কাজটা আসলে হোমওয়ার্কের মতো, প্রতিদিন করলে আসলে জমে যায় না। সো আমি চেষ্টা করি যদি আমি সুস্থ থাকি প্রতিদিন কিছু কিছু কাজ করে রাখার জন্য, তাহলে আমি উইকেন্ডটা ইজিলি রিল্যাক্স করতে পারি। এই যে আমার লন্ড্রি বাডি, ও হচ্ছে আমার পিছে পিছে ঘুরছিল, সো আমি এটার ভিতরে রেখে দিছি যাতে আমাকে ডিস্টার্ব না করে। আর এখন আমি হচ্ছে চিয়া পুডিং বানাবো। আমি প্রায় প্রতিদিন চিয়া পুডিং খাই, তোমাদের সাথে আমি অনেক ভিডিও শেয়ার করছি। আমার কাছে ভালো লাগে চিয়া পুডিং খেতে, আর এটা খেলে হচ্ছে সারাদিন না খেয়ে থাকা যায়, আর হচ্ছে একবেলা খেলেই হয়। সো এই জন্য আমরা খাই। সো আজকে আমি পুরোটা বানাচ্ছি না, আলমন্ড মিল্ক খাওয়া শুরু করেছি আমি রিসেন্টলি। সো আলমন্ড মিল্ক দিয়ে, ইয়োগার্ট দিয়ে আর চিয়া পুডিং দিয়ে ভিজিয়ে রাখবো, আর কালকে এটার সাথে ফ্রুটস মিক্স করে খেয়ে ফেলা যাবে। অ্যাডম হচ্ছে ওয়ার্কআউট করতে যাবে, আমিও ওর সাথে ওয়ার্কআউট করতে যাব, বাট আমি ওকে একটা হচ্ছে গামি দিচ্ছিলাম, এটা আমি নতুন পেয়েছি, পুরো আমের মতো স্বাদ, পিলেবল একটা গামি, পিল করা যায়। বাট ও আমাকে দেখালো এটার ভিতরে অনেকগুলো ক্যালোরি আছে, সো আর হয়তো খাওয়া হবে না কখনো। আর আমি এখন ওয়ার্কআউট করতে যাব। সো ওয়ার্কআউট করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে একটা কমফোর্টেবল ব্রা, আর হচ্ছে একটা কমফোর্টেবল শু। যেখানেই ওয়ার্কআউট করো না কেন ট্রাই করবে এগুলো রাখার জন্য, যদি পায়ের উপর দাঁড়িয়ে কোনো ওয়ার্কআউট করো। সো অফকোর্স কমফোর্টেবল শু মাস্ট। আমি কিন্তু প্রতিদিন ওয়ার্কআউট করি না, এটা অনেক দিন পর অ্যাডম জোর করে নিয়ে আসছে, আমি খুবই লেজি,
বাট ওয়ার্কআউট করলে যেটা হয় আমার ফিজিক্যাল ফিটনেসের সাথে সাথে আমার মেন্টাল ফিটনেসটা অনেক ভালো থাকে। সো আমি ট্রাই করব এখন থেকে করার। নেক্সট আমার একটা ট্রিপ আছে, সো ট্রিপে যাওয়ার আগ পর্যন্ত আমি ট্রাই করব ঘন ঘন ওয়ার্কআউট করতে আসার, অথবা বাসায় ট্রেডমিলে হাঁটার, অর রাস্তায় হাঁটা অথবা জগিং করার জন্য। সো আমার ওয়ার্কআউট শেষ, বাসায় এসে শাওয়ার করে নিয়েছি আমরা। এরপরে আমি আমার খুব সিম্পল স্কিন কেয়ার রুটিন, ময়শ্চারাইজার করে নিচ্ছি আমার ফেসকে অ্যান্ড বডিকে। এরপরে আমি বেডে চলে যাব, বই পড়তে পড়তে ঘুমাবো। সো সবাই ভালো থেকো, গুড নাইট।